সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী ও তার স্ত্রী শাহীন সিদ্দিক এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের বক্তব্য শুনতে আগামী ২ জুলাই রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সোমবার দুদকের এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান সহ অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার জন্য ওনাদের ৩ জনকে ডাকা হয়েছে। দুদক জানায়, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে নুরিন সিদ্দিকের ২৪ বিঘা জমি সহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এছাড়াও ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যদের গত মে মাসেও তলব করা হয়েছিল। দুদক তলব নোটিশে বলা হয়, আহমেদ আকবর সোবহান, তার পরিবারবর্গ ও স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও মানি লন্ডারিং এর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য গ্রহণ করা হবে।